নমস্কার সকলকে, গুড মর্নিং। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে সকাল সকাল ওয়েলকাম। আমরা আমরা সবসময় যখন ট্রান্সফার মার্কেট নিয়ে আপনাদের সাথে কথা বলি, আমরা একটা জিনিস সবসময় আলোচনা করি যে ট্রান্সফার মার্কেট কতটা আনপ্রেডিক্টেবল, কতটা কঠিন সেটাকে প্রেডিক্ট করা, সেটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি। এবং আজকে আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পারছেন, এমন একটি প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলবো, মানে যাকে নিয়ে এর আগে কিন্তু ট্রান্সফার মার্কেটে অনেক কথা হয়েছে। এবং আমাদের আমাদের একটা কথা সবসময় মাথায় আসে, যখন স্কটল্যান্ডের কোনো প্লেয়ারের কথা আমাদের মাথায় আসে, আমাদের কিন্তু সবার আগে যে প্লেয়ারটির নাম মাথায় আসে সেই প্লেয়ারটির নাম গ্রেগ স্টুয়ার্ট। কারণ গ্রেগ স্টুয়ার্ট স্কটল্যান্ড থেকে খেলতে আসা ভারতবর্ষে আমার মনে হয় ইন্ডিয়ান সুপার লিগের সব থেকে সফল বিদেশি। এবং তারপরে স্কটল্যান্ডের গ্রেগ স্টুয়ার্টের পরে যার নাম এই মুহূর্তে ভারতীয় ফুটবলে আমি বলবো সব থেকে বেশি আলোচিত, আফটার লাস্ট সিজনের পারফরমেন্স, চেন্নাইতে যে পারফরমেন্সটা কনর শিল্ড করে, এবং সেই কনর শিল্ডকে নিয়েই আজকের এই ভিডিওটি প্রত্যেকেই দেখতে পাচ্ছে। এবং আমি বলবো যে এই অ্যাটাকিং মিডফিল্ডার, 27 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার, যে সেন্ট্রাল মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড বিভিন্ন পজিশনে খেলতে পারে। লাস্ট সিজনটা কিন্তু একটা দুর্দান্ত সিজন কনর শিল্ডার কিন্তু গেছিল চেন্নাইতে। যদিও ওভারঅল চেন্নাইয়ের পারফরমেন্স খুব একটা ভালো জায়গায় ছিল না, তবে কনর শিল্ড ব্যক্তিগতভাবে দুর্দান্ত ফুটবল খেলেছিল। এবং আমরা প্রিভিয়াসলি অনেক মাস আগে, মানে বেঙ্গলি স্পোর্টস ব্লগে আমরা যদি বলি, আজ থেকে ধরুন 3 মাস 4 মাস আগে একটা আমরা এরকম আভাস পাই যে কনর শিল্ড ইস্ট বেঙ্গলের সাথে একটা সম্ভাবনা রয়েছে। তারপরে পরবর্তীতে কিন্তু সেই খবরটা আর কিন্তু আমাদের কাছে সেভাবে গ্রো করেনি। এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনুযায়ী এবং আমি আমার ব্যক্তিগত সোর্সের মাধ্যমে যেটুকু আমি ব্যক্তিগতভাবে যেটুকু খবর পেয়েছি, ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড ইন কনর শিল্ড ওয়ান্স এগেন। এবং অনেকেই দাবি করছেন এই মুহূর্তে যে কনর শিল্ড ইস্টবেঙ্গলে সাইন করেছে। অনেকে দাবি করছেন যে কনর শিল্ড এই মুহূর্তে ইস্টবেঙ্গলের সাথে অ্যাডভান্স স্টেজে কথা বলছে। আমি সবসময় বলি, মানে যে অ্যাডভান্স স্টেজ বা এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আমি খুব একটা যে আলোচনা করি বা আলোচনা করতে পছন্দ করি সেটা নয়। তবে অবশ্যই যে কনর শিল্ডের সাথে ইস্টবেঙ্গলের একটা কানেকশন, এটা কিন্তু এই মুহূর্তের ব্রেকিং নিউজ, চমক। লাস্ট সিজনে যদি আমরা কনর শিল্ডের পারফরমেন্সটা দেখি, তোমরা স্ক্রিনে এই মুহূর্তে কনর শিল্ডের হিটম্যাপটা দেখতে পাচ্ছ, মানে বুঝতেই পারছো অবশ্যই। মানে এই ধরনের প্লেয়ারকে যে কেউ নিতে চাইবে। এই যে হিটম্যাপ তোমাদের সামনে এই মুহূর্তে উঠে এসছে, সেই হিটম্যাপ অনুযায়ী কনর শিল্ডের আগের সিজনের যা পারফরমেন্স, যদিও একটু ডান দিক ঘেঁষা, রাইট উইং ঘেঁষা, তবে মেনলি হি ইজ আ অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ড পজিশন খেলতে পারে। আমি বলবো সেট পিসে দুর্দান্ত, ঠিক আছে, মানে সত্যি ভালো সেট পিস নেয়। আগের সিজনটা চেন্নাইয়ের সব খারাপের মধ্যে কনর শিল্ড একমাত্র একটা উজ্জ্বল নক্ষত্র ছিল। এবং এই মুহূর্তে যা খবর, লাস্ট সিজনে 21 ম্যাচ খেলেছে চেন্নাইয়ের হয়ে, 21 ম্যাচ খেলা, 8টা অ্যাসিস্ট এবং 1টি গোল করেছে। আই থিঙ্ক 8টা অ্যাসিস্ট মনে হয় আগের সিজনের আইএসএল এর টপ অ্যাসিস্ট প্রোভাইডার ছিল কনর শিল্ড, আমি যদি খুব ভুল না হই, যতটুকু আমার মনে পড়ছে। এবং 1টি গোল, 1852 মিনিট চেন্নাইয়ের হয়ে খেলেছে। সেই প্লেয়ারটির সাথে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে একটি স্ট্রং কানেকশন দেখা যাচ্ছে। এবং আমি যদি দেখি লাস্ট সিজনে কিন্তু 13টা বিগ চান্সেস ক্রিয়েট করেছে কনর শিল্ড। আমি তো এটুকুই বলবো যে, মানে যে খবর আমি দেখতে পাচ্ছি, বেশ কয়েকজন কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টও করেছে এটা নিয়ে। এবং আমিও একটু যাচাই করার চেষ্টা করলাম, যে আমি কিন্তু খবর পেলাম ইস্টবেঙ্গলের সাথে হি ইজ মানে টকিং উইথ ইস্টবেঙ্গল, এবং কনর শিল্ডের ডিলটা কিন্তু ইস্টবেঙ্গলে হয়ে যেতে পারে। আমি সবসময় আমি তোমাদেরকে বলি যে ব্রেকিং নিউজ টিউজ করবো না, ব্রেকিং নিউজের পিছনে দৌড়াবো না, তবু এটুকু বলছি, এই মুহূর্তে যা খবর, কনর শিল্ড ইস্টবেঙ্গলের দিকে পা বাড়াতে চলেছে, এরকম কিন্তু খবর উঠে আসছে। এবং নেক্সট সিজনে, আপকামিং সিজনে ইস্টবেঙ্গলের নতুন তৃতীয় বিদেশি হিসাবে, আফটার মিগুয়েল ফেরেরা এবং রশিদ এবং মিগুয়েলের পর কিন্তু তৃতীয় বিদেশি হিসাবে কনর শিল্ডের নাম এই মুহূর্তে আমাদের সামনে উঠে আসছে। কিছুটা সারপ্রাইজিং, মার্কেট অনুযায়ী যদি আমরা বলি, কিছুটা সারপ্রাইজিং। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর উঠে আসছিল যে হয়তো অন্য বিদেশির দিকে ইস্টবেঙ্গল থাকতে পারে। তবে এখন অবধি আমি একটাই কথা বলবো, কনর শিল্ডের এই যে খবর এই মুহূর্তে আমাদের সামনে উঠে এসছে, কনর শিল্ড টু ইস্টবেঙ্গল, তোমাদের কি মনে হচ্ছে কনর শিল্ডের এই সাইনিংটা নিয়ে?
ব্যক্তিগতভাবে যদি আমাকে এই সাইনিংটা যদি অফিসিয়াল হয়ে যায় পরবর্তীতে, এবং এই সাইনিংটা যদি একদম 100% ডান ডিল হয়ে যায়, ইস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তাহলে আমি বলবো আই উইল বি হ্যাপি, বিকজ কনরশিল্ড ওয়াজ আউটস্ট্যান্ডিং। কনরশিল্ড ওয়াজ এভরিওয়্যার। লাস্ট সিজন কনরশিল্ডের ওপরই বেস করে যতটুকু ফুটবল খেলেছে চেন্নাই, যতটুকুই ফুটবল খেলেছে ওরা কিন্তু কনরশিল্ডের ওপরে আর ইরফানের ওপরে বেস করে মেনলি ওরা ওদের অ্যাটাকিং পার্টটা আমি বলছি। লাস্ট সিজনে চেন্নাইয়ের কিন্তু ওয়েন কয়েলের ছেলেরা কিন্তু সেই জায়গাতেই ছিল, এবং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আই অ্যাম এক্সাইটেড। একদমই ভোর ভোর বুঝতেই পারছো এই খবরটা দেখতে পেলাম, এবং তারপরে একটু মানে চারিদিকে খবর লাগিয়ে যতটুকু বুঝতে পারছি যে কনরশিল্ড ইস্ট বেঙ্গলের দিকে পা বাড়াতে চলেছে। এবার সাইন হয়েছে, ডান অ্যান্ড ডাস্টেড, এই ধরনের কোনো কথা আমি যাব না বা এই ধরনের কথা আমি বলবো না। একটু মানে কি বলবো যে আমি একটু ওয়েট করো নিশ্চয়ই ইস্ট বেঙ্গল অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। তবে এখন অবধি যতটুকু বুঝতে পারছি যে কনরশিল্ডের ইস্ট বেঙ্গলের সাথে একটা কানেকশন, জোরালো কানেকশন। তোমাদের কি মনে হচ্ছে এই কানেকশনটা নিয়ে, এবং কতটা সারপ্রাইজড? আমি একটু সারপ্রাইজড, কারণ খুব একটা কিন্তু আমরা এরকম কনরশিল্ডের খবরের মধ্যে পাইনি। দেখা যাক কি হয় আপকামিং ডেজে। তবে কনরশিল্ড টু ইস্ট বেঙ্গলের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে রয়েছে। যদি এই সাইনিংটা অফিসিয়াল হয়ে যায়, তোমাদের কি মনে হবে, মানে তোমাদের কি মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। তবে কনরশিল্ড টু ইস্ট বেঙ্গলের দিকে যে কনরশিল্ড পা বাড়াতে চলেছে, আমার মনে হয় এটা যদি সময়ের অপেক্ষা হয়, এটা ব্যক্তিগত জায়গা থেকে বলছি, এটা কোনো নিউজ নয় বা কোনো আপডেট নয়, এটা যদি হয় আমি ব্যক্তিগতভাবে খুশি হব। কারণ আইএসএল এর একজন এক্সপিরিয়েন্সড বিদেশি, বয়সটাও খুব একটা বেশি না, 27 বছর বয়স, ফিটনেস যথেষ্ট ভালো, ফিজিক্যালিটি ইজ গুড, প্রিভিয়াস সিজনে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আশা করব যদি ইস্ট বেঙ্গলে আসে, নেক্সট সিজনে যদি অফিসিয়ালি কনফার্ম হয়, তাহলে আন্ডার অস্কার ব্রুজো ভালো ফুটবল খেলবে এবং ইস্ট বেঙ্গলকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যাবে। আর তবে আর একটা জিনিসও আমি বলি, কনরশিল্ডের ক্ষেত্রে কিন্তু কনরশিল্ড কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডও খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে। তো এই জায়গাতে কিন্তু একটা অপশন, যেন মিগুয়েল সেন্ট্রাল মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ড খেলতে পারে, কনরশিল্ডকে আনা মানে কিন্তু একটা অপশন মানে বেড়ে গেল। এবং সেই ক্ষেত্রে দেখা যাক, আবার দরকার হলে কনরশিল্ড কিন্তু রাইট উইংয়েও খেলতে পারে। যে আমরা বিদেশি, আমরা যে কানেকশনটা কথা বলছিলাম যে ইস্ট বেঙ্গল একজন রাইট উইং দেখতে পারে, ইস্ট বেঙ্গল একজন রাইট উইং, বিদেশি রাইট উইঙ্গার দেখতে পারে, সেই জায়গায় যদি তোমরা দেখো কনরশিল্ড কিন্তু তোমার কি বলে রাইট উইংও খেলতে পারে। বা আগের সিজনটা যদি তোমরা হিটম্যাপটা যেটা স্ক্রিনে দেখছো, আগের সিজনে কিন্তু কনরশিল্ড কিন্তু ডান দিক থেকে কিন্তু প্রচুর অ্যাটাক করেছে চেন্নাইয়ের হয়ে। আই এম এক্সাইটেড। ট্রান্সফার মার্কেট যে খুলে গেছে সেটা তোমরা বুঝতেই পারছো, সকাল সকাল ঘুম থেকে উঠে এই ভিডিওটি দেখছো, অনেকের কাছেই শকিং, অনেকের কাছে সারপ্রাইজিং। দেখা যাক কি হয়, দেখতে থাকো, এবং অবশ্যই ভিডিওটি দেখে তোমাদের মূল্যবান কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আশা করছি পরের ভিডিওটা লাইভ হতে চলেছে, এবং যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসে আজকে কনরশিল্ডের, তাহলে ডেফিনেটলি উই উইল সেলিব্রেট অ্যান্ড উই উইল এনজয়। এবং যখনই কোনো, আমি তোমাদের বলছি, যখনই কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, অবশ্যই বেঙ্গলি স্পোর্টস ব্লগ ইউটিউবে লাইভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। অ্যান্ড হ্যাঁ, কেউ সাবস্ক্রাইব করছো না, এত এফর্ট, ভোরবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য ভোর 5টার সময় ভিডিও বানাচ্ছি, মানে এত এফর্ট দিচ্ছি, এত লাইভ করছি, এত ইনফরমেশন, এত ডিসকাশন। সবাই একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাদের ভালো লাগছে ভিডিওগুলো, ইনফরমেটিভ লাগছে, দেখে বেরিয়ে যাও না। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, বন্ধু বান্ধবের খেলার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে, সেখানে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। এখনের মতো সকলকে টাটা, টেক কেয়ার, ভালো থেকো।